গভীর জঙ্গলের ধারে ছিল ছোট্ট একটা নদী, আর সেই নদীর ধারেই ছিল ধোপাদের বসতি। জঙ্গলের পশুরা ভুলেও সে পথে আসতো না, কেননা ধোপাদের পোষা কুকুরগুলো ছিল ভয়ানক রাগী। দল বেঁধে একবার যদি তাড়া করে আর রক্ষে নেই। কিন্তু একদিন একটা শেয়াল মনের খেয়ালে সেখানে হাজির হলো। আরে, দড়িতে ওগুলো কি ঝুলছে? মানুষ না মানুষের পোশাক? দেখি তো। বাঁদরের কাছে শুনেছিলাম বটে, নদীর ধারে মানুষ থাকে, সেই মানুষদের নাকি পোশাক আশাকের উপর ভীষণ রাগ। এক তাল পোশাক নিয়ে মানুষেরা নদীর জলে চুবোয় আর আছাড় মেরে খালি পেটাতে থাকে। কিন্তু পোশাকের লাশগুলো যে এভাবে ঝুলিয়ে রাখে তা তো বলেনি। সে যাই হোক, এখানে মানুষ যখন থাকে খাবারও নিশ্চয়ই আছে। সুন্দর খেতে, মন একেবারে ভরে গেল। এবার থেকে রোজ এখানেই আসবো আর ভালো ভালো খাবার খাবো। যা পালিয়ে গেল তো। এই চুপ কর। ওরে বাবা, ওরে বাপ রে বাপ, খুব বাঁচা বেঁচে গেছি। আর একটু হলেই আমার ছিঁড়ে খেত ওই কুত্তাটা। বড্ড হাঁপিয়ে গেছি, একটু একটু জল খাই। কি আমায় কেমন দেখতে হয়ে গেছে, নিজেই নিজেকে চিনতে পারছি নে। এমন এমন নীল রং হলো কেমন করে? ও বুঝেছি, ওই জলের পাত্রটায় বুঝি নীল রং গোলা ছিল। চুবুনি খেতেই গায়ের রঙও নীল হয়ে গেছে, আর আমি আমি নীল হয়ে গেছি। কিন্তু জঙ্গলের সবাই আমায় চিনতে পারবে তো? অবশ্য না চিনলেও কোনো ক্ষতি নেই। ওই তো একটা হরিণী, দেখি 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 ও আমায় চেনে কিনা। কি করছো হরিণী? তোমায় তো ঠিক চিনতে পারলুম না, কে তুমি? আমি ভগবানের দূত। ভগবান আমায় তোমাদের রাজা করে পাঠিয়েছে। ও মা, আমাদের
রাজা তো আছে, সিংহ। আমি হলেম রাজার রাজা, নীলদূত। নীলদূত? অদ্ভুত তো। এই যে বাঁদর ভাইয়া, তুমি হলে আমার রাজদূত। যাও, জঙ্গলের সব পশু পাখিকে খবর করে দাও, ভগবান তোমাদের মঙ্গলের জন্য এক রাজাকে পাঠিয়েছে, আর সে হলাম আমি। কিন্তু সিংহরাজ কি তোমাকে রাজা মানবে? যে না মানবে তারই ক্ষতি। এ আমার কথার কথা নয়, ভগবানের কথা, ভগবানের আদেশ। তার আদেশ না মানলে তারই অনিষ্ট হবে, এমনকি মৃত্যুও হতে পারে। তোমায় এখন যা বললাম তাই করো। সিংহের গুহার সামনে সবাইকে হাজির থাকতে বলো। আমি এক্ষুনি সেখানে এসে নতুন রাজসভা বসাবো। ঠিক আছে, ঠিক আছে মহারাজ, আমি চললাম। বাদুর তো রাজদূত, আমি আমি কোন পদ পাবো মহারাজ? তোমায় আমি উদ্যান মন্ত্রী করলাম, খুশি তো? হ্যাঁ, সেখানে সবুজ গাছপাতা খাবো আমি। আগে না, তুমিও খাবে না, আর কারোকে খেতেও দেবে না। তবে তবে বাঁচবো কিভাবে? জঙ্গলের গাছপাতা খাবে। আর শোনো, হ্যাঁ বলুন মহারাজ। একটা জরুরি কথা আমার রাজদূত বাঁদরকে বলতে একদম ভুলে গেছি। জঙ্গলের অনিষ্ট ঘটাচ্ছে ওই শেয়ালের দল। আমার রাজসভা বসার আগে ওদের সবাইকে জঙ্গল থেকে তাড়াতে বলবে। একজনও যেন এই জঙ্গলে থেকে না যায়, থাকলে আমার তোমার সবার অমঙ্গল হবে। তুমি দৌড়ে গিয়ে ছুটতে বলে এসো তো, যাও এক্ষুনি। যাচ্ছি মহারাজ, আসিয়ে। সবাই এসে গেছো? আমি তাহলে এবার দায়িত্ব ভাগ করে দিই। আমার দায়িত্ব তো আমি পেয়ে গেছি মহারাজ, আমি হলাম রাজদূত। আর আমি আমি উদ্যান মন্ত্রী। সিংহ হবে আমার প্রধানমন্ত্রী। আর আমি? তুমি তুমি জলমন্ত্রী। আর আমি? তুমি আমার প্রতিরক্ষা মন্ত্রী। খাদ্যমন্ত্রী হলো ভল্লুক। আর আমার পদ? আমার শয়ন কক্ষ পাহারা দেবে তুমি। বাকি সময় আমার খাবার জোগাড় করে এনে দেবে। ভালো কথা। ওই পাজি শিয়ালের দলকে তাড়ানো হয়েছে তো? কিন্তু একটা প্রশ্ন করব। প্রশ্ন? কেন কেন? না মানে খুব জানতে ইচ্ছে করছে। ঠিক আছে, ঠিক আছে, বলো কি জানতে চাও। আপনাকে তো অনেকটা শিয়ালের মতোই দেখতে, শুধু রংটা নেই। এইটা নীল তো অনেকের সাথেই অনেকের থাকে, তাহলে বাঘ আর বেড়াল কি এক? কখনো না। টিকটিকি, গিরগিটি আর কুমির কি এক হয়? মোটেও না। কোথায় আমি আর কোথায় ওই গিরগিটি আর টিকটিকি। কিন্তু মহারাজ, আপনার গায়ের রংটা এমন ওই আকাশে। আর আকাশের রং কি? নীল নীল। ভগবানের রঙও নীল, আর তার দূত এই আমি। আমার রং নীল হবে না তো কি কালো হবে? নীল আকাশের সাথে ভগবানের নীল রংটা এমন মিশে থাকে বলেই না তাকে দেখা যায় না। এবার বুঝলাম।
আজকের রাজসভা এখানেই খতম। এবার যে যার কাজ করো দেখি। কি মুশকিল হলো বলো তো, জঙ্গলে ঢুকতে গেলে পশুরা তাড়া করে, আর ওদিকে যেতে গেলে মানুষ আর কুত্তাগুলো ধেয়ে আসে। আমরা যে কোথায় যাই, কি করে বাঁচি? নতুন রাজা নাকি ভগবানের দূত, আমাদের তাড়ালো কেন বলো দেখি? সেটাই তো ভাবছি। আরে শুনলাম নতুন রাজাকে নাকি আমাদের মতোই দেখতে। হ্যাঁ, বাঁদর তো তাই বলল, শুধু গায়ের রংটা নাকি নীল। ওই 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 ওইদিকে তাকিয়ে দেখ, ওই ধোপাটা সাদা কাপড় ওই পাত্রটা চোবাচ্ছে, আর কেমন নীল হয়ে যাচ্ছে। আরে, তাই তো, ধোপার হাত দুটোও তো নীল দেখাচ্ছে। তবে কি হ্যাঁ হ্যাঁ ঠিক ধরেছিস, ঠিক ধরেছিস। এই নতুন রাজা আর অন্য কেউ নয়, আমাদেরই একজন। এখন বুঝতে পারছি সবাইকে ছেড়ে আমাদের কেন তাড়িয়েছে। চল চল, সবাইকে বলে দি, চল। ওভাবে নয়, বুদ্ধি করে ওকে ধরিয়ে দিতে হবে। মুখের কথা কেউ মানতে চাইবে না। চল, গুহার সামনে যেতে হবে। কিন্তু সেখানে যাব কি করে? রাতের অন্ধকারে লুকিয়ে। তারপর তারপর সেটা পরেই বলছি। দিনগুলো বেশ ভালোই কাটছে। এই না হলে রাজার জীবন, শুধু পায়ের উপর পা তুলে আহা আহা। কিন্তু কেমন বুদ্ধু বানিয়েছি সবাইকে। মনের থেকে না মানলেও সিংহরাজ বাধ্য হয়ে আমাকে রাজা মানছে। ভাবতেই বেশ ইয়ে লাগছে। না না, হ্যাঁ হ্যাঁ, এবারে সব এখানে চুপ করে লুকিয়ে থাক, চুপ করে। তারপরে কথা মতো কাজ করবো। ঠিক আছে, ঠিক আছে। এবার কি হলো? হ্যাঁ, এ কি রে বাবা? হুক্কা হুয়া! হুক্কা হুয়া! হুক্কা হুয়া! হুক্কা হুয়া! একি মহারাজ, হ্যাঁ? আপনি হুক্কা হুয়া ডাকছেন? না না না, আমি ওদের ভেঙাচ্ছি। আচ্ছা বলি, ওরা এলো কি করে? ওদের তাড়াও। এখনই যাচ্ছি। হুক্কা হুয়া! হুক্কা হুয়া! নীল রং মেখে শিয়াল রাজা হুয়া, নীল রং মেখে শিয়াল রাজা হুয়া। হুক্কা হুয়া! হুক্কা হুয়া! হুক্কা হুয়া! তাই তো আমরা ডাকলে ও না দিকে পারবি না, ওকে ডাকতেই হবে। হুক্কা হুয়া, হুক্কা হুয়া, হুক্কা হুয়া। হুক্কা হুয়া! ওরা মিছে কথা বলছে, ওরা মিছে কথা বলছে। বটে বটে, দাঁড়া। হুক্কা হুয়া! ওরে বাবা, তাই তো হুক্কা হুয়া!
মার 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 পাজি শিয়ালটাকে মার মার শেষ করে দে মার মার আমাদের তাড়ানো মর মর এবার হুক্কা হুয়া ঠিক হুয়া একেবারে ঠিক হুয়া উচিত সাজা হুয়া রাজা সাজা শেষ করে দে মার মার এইভাবেই দুষ্টু শেয়াল উচিত সাজা পায় আর সিংহরাজ তার রাজ সিংহাসন ফিরে পায়। আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো।